তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট কমপ্লিট করলাম। একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা পাস্ট কন্টিনিউয়াস শিখবো, দেন এটা বন্ধ করে দেবো। ঠিক আছে, করতে দেবো না ওগুলো, কারণ ওটা পেরে গেছো মানে এটা পেরে যাবো। তো পারবো না কেন? এটা যদি আমি কোশ্চেন বলি এখানে যে আর দে প্লেইং ক্রিকেট, আর দে প্লেইং ক্রিকেট, তো এখানে কি হয়ে গেল? এবার তুমি বলবা, এখানে তোমাদের এত মনে মনে একটা প্রশ্ন করবে, স্যার ওখানে তো ডু ডিড ডাক ছিল, তো ডু ডাক ছিল কারণে আমি মেজার করেছি, আর ডিড ছিল বলে ওয়াজ ওয়াজ করেছিল, এখানে তো আগে আর বসছিল না, আপনি ভুলভাল পড়াচ্ছেন, তুমি তো বলতে পারো। কিন্তু আমি দেখো বিভাগ যদি না বসাই তাহলে আমি কন্টিনিউয়াস করতে পারবো পারবো রে? আর ভার্বের সাথে আইএনজি যদি না থাকে তাহলে কন্টিনিউয়াস হবে হবে না। এখানে যদি হতো আর দে প্লে ক্রিকেট, তাহলে সেন্টেন্স, কথা বল ঠিক কিনা? তাহলে আমরা আগে থেকে জানি কন্টিনিউয়াসে আমাদের কি বসাতে হয়, বি এর সাথে আইএনজি যোগ করে। তো আমি যেটা মুখস্থ করেছি তো প্রথমে কি ওটা বসিয়ে দেব না? এখানে আর বসেছে, এখানে যেহেতু দে আছে তাই উই ইউ দে এদের পরে কি বসে? আর বসে, ঠিক কিনা? এই জন্য আর বসে। তো অধিকাংশ ক্ষেত্রে বাকি ক্রিকেট অবজেক্ট কি আছে? ক্রিকেট। তো ক্রিকেটের পরে কি বসবে? এম ইজ না আর? ইজ। আর কে বলবো? আবার ইজ বসবে। কি বসবে? ইজ। তাহলে প্রথমে আমাদের কি বসানো উচিত? ইজ। এই ইজ বসানোর পরে আমাদের কি করা উচিত? ইজের পরে আমরা কি বসাবো? অবজেক্ট। কি বসাবো? ক্রিকেট। ইজ ক্রিকেট। তারপরে কি বসাবো? না, তারপরে বসবে বিং। তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম প্লেড বাই দেয়ার অবজেক্ট দেম। বুঝতে পারলা কিনা? তো আর এর পরিবর্তে কি বসালা? হ্যাঁ, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং যদি অ্যাসার্টিভে থাকতো তাহলে আরটা পরে থাকতো, দেটা প্রথমে থাকতো। বুঝতে পারলা? বুঝতে পারলা না মনে হয়? হ্যাঁ, পেরে নিয়েছি। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকতো তাহলে এই দেটা প্রথমে থাকতো, মানে সাবজেক্ট আগে বসতো, তারপরে বিভাগগুলো বসতো। কিন্তু যখন তুমি কোশ্চেন করছো, তাহলে আমি বললাম না আগে যে বিভাগগুলো প্রথমে বসবে, তো আর এর পরিবর্তে আমি কি বসালাম? ইজ। আর এর পরিবর্তে ইজ বসাতে হবে এরকম কোনো কথা নেই। যদি এখানে ইউ থাকতো তাহলে এখানে কি বসাতে হতো? ইউ। আর কি বসাতে হতো? আর। এখানে যদি থাকতো ক্রিকেটস তাহলে কি থাকতো? আর। ঠিক আছে, কিন্তু যেহেতু ওখানে একটা সিঙ্গুলার বোঝাচ্ছে এই কারণে কি বসেছে? ইজ। ঠিক আছে, এটা করতে দিই তাহলে বুঝে যাবে। আর তাহলে ইউ, এই আর ইউ killing a snake, the snake, killing the snake। এটা फटाफट করে দেখাও, টাইম হয়ে গেল 2 সেকেন্ড। দেখো এটা, এই দেখো যারা যারা করেছো মিলিয়ে নিবা, যারা যারা করেছো মিলিয়ে নাও, আর যারা ভুল করেছো ওটা কি করবা? করে নাও। তাহলে এখানে ইউ আছে বলে কি বসেছে? আর দেখতে ভালো মনে হয়। তো এখানে দা স্নেক মানে স্নেকস কি আছে? স্নেক। তো এই কারণে কি বসবে? তারপরে দা স্নেক, তারপরে কি বসবে? কন্টিনিউয়াসে কি বসে? বিং। কে কে বসে বসানি হাত তোলো। বিং। কিলের থার্ড ফর্ম কি হবে? কিল্ড বাই। ইউ এর অবজেক্ট কি? ইউ। ওয়েল, এত সোজা, পৃথিবীতে এত সোজা জিনিসই আর নাই। হলো, এটা মুছে দিই। এবার পাস্ট কন্টিনিউয়াস টার্ম দেখাচ্ছি।
এটা লাস্ট যার আমার করাবো না ওয়াজ সি সিঙ্গিং এ সং পারফেক্ট কোনটা পারফেক্ট মানে পারফেক্ট করো না স্যার আজকে করে দেন না আজকে করে দেন না স্যার ওয়াজ সি সিঙ্গিং এ সং হলো তো হ্যাঁ স্যার এটা কোন টেন্স আছে পাস্ট কন্টিনিউয়াস ঠিক আছে পাস্ট কন্টিনিউয়াস আছে তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস মোটামুটি একই হবে শুধু বিভাগ গুলো আলাদা হবে এই কারণে তোমরা এটা করো আগে হি ওয়াজ এই তো দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস একই রকম শুধু কিসের কি ডিফারেন্ট ওয়াজ এখানে ওয়াজ আর এখানে এখানে অনেকগুলো বুঝালে তাহলে তো ওয়ার বসতো তো কিছু এখানে চেঞ্জ তো কিছু করার নাই তো ওয়াজ আছে তো কি করতে হবে ওয়াজ এ সং তারপরে বিং বিং দিতে ভুলে যাচ্ছে তোমরা এস ইউ এন জি সাং বাই সিয়ার অবজেক্ট আর হিয়ার অবজেক্ট এখান থেকে সমাপ্ত আছে স্যার পারফেক্ট স্যার পারফেক্ট স্যার আজকে স্যার দুটোই আছে স্যার 10